হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সুব্রত ফ্যামিলি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিন এবং আজকের দ্বিতীয় দিনের খুব সকালেই আমরা জগন্নাথ মন্দির দর্শনের জন্য বেরিয়ে এসেছি। যাই হোক, হোটেল থেকে বেরিয়ে আসতে অটো যারা দাঁড়িয়েছিল তাদের ওখানে উঠতেই সবাই বলল, এখান থেকে এখানে চলো, আমরা সকালবেলা, এখন অনেক সকাল, একটু মর্নিং ওয়াকিংও হবে, আবার মন্দির দর্শনও হবে। যাই হোক, সেই মতো আমরা সবাই একসাথে হাঁটতে হাঁটতে মন্দিরের কাছাকাছি চলে এসেছি। খুব বেশিক্ষণ না, হোটেল থেকে হাঁটা পথে 5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের কাছে। যাই হোক, ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে মন্দিরটা পুরো চারি সাইড দেখতে দেখতে আমরা মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি। যাই হোক, আমরা তো স্টেশন থেকে বেরোনোর সময় কালকেই দেখেছিলাম মন্দিরের কিছুটা অংশ, তবে দূরের থেকে অতটা ভালো বোঝা যাচ্ছিল না, শুধু চূড়াটাই দেখা যাচ্ছিল। যাই হোক, কালকে তো প্রচণ্ড ভিড় ছিল। মন্দিরের সামনে দিয়ে গিয়েছি আমরা ওল্ড দীঘাতে সন্ধেবেলায়, তখন তো প্রচণ্ড লাইন ছিল এবং সন্ধেবেলায় ভিড় হয় আমরা শুনেই দিয়েছিলাম আগের থেকে, যার কারণে আজকে সকালে আসবো বলেই ঠিক করেছিল। সেই মতো সবাই হাঁটতে হাঁটতে চলে এসেছি। যে একই মন্দিরের এই প্রবেশদ্বার দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করছি এবং এখানে প্রচুর সিকিউরিটি আছে, খুব চেকিং করেই। ক্যামেরা গেটের মুখে নিষিদ্ধ, তবু বুঝতে পারিনি, আমি ক্যামেরা করতে করতেই ঢুকে গিয়েছিলাম, তার জন্য আমাকে কিছু বলেনি। ওরা বললো ক্যামেরাটা অফ করে ভিতরে গিয়ে চালান। যাই হোক, ভিতরে ঢুকে গেছি আমরা। মন্দিরটা অনেকটা বড় এরিয়া নিয়ে এবং একদম নতুন, সেই কারণে খুব সুন্দর লাগছিল ভেতরে, এবং লোক খুব একটা ছিল না। যেরকম দীঘায় লোক আর কি হাজির, সেই তুলনায় মন্দিরের যেহেতু অনেক সকাল এবং দর্শনার্থীদের ভিড় খুবই কম ছিল। যাই হোক, ফাঁকায় ফাঁকায় আমরা মন্দির ঢুকলাম। খুব ভালো লাগছিল চারিদিকে সৌন্দর্য এবং খুব ভালোই বানিয়েছে। বন্ধুরা, দীঘায় আসলে নিশ্চয়ই, যারা আসবেন নিশ্চয়ই দেখবেন, আমি বলবো বলে দেখবেন এরকম কোনো ব্যাপার নয়, কারণ এটা এখন দীঘার প্রধান আকর্ষণ জগন্নাথ দেবের যে মন্দির, এবং মন্দিরটা সত্যিই খুব সুন্দর করেছে। ক্যামেরায় দেখা আর সামনে এসে দেখার নিশ্চয়ই এক জিনিস না। আমরাও এতদিন ক্যামেরায় দেখেছি, অনেক ব্লগাররা ভিডিও ছেড়েছে, সেসব ভিডিও দেখেছি, কিন্তু আজকে আমরা সামনাসামনি দেখছি, যার কারণে মন্দিরটা খুব ভালো লেগেছে। বাবিন, মেশো, আমার শাশুড়ি, ছোটো মাসির শাশুড়ি সবাই আছে। এবং ওদের উৎসাহ এতটাই, ছেলেপেলেদের, বাবিনের আগে আগেই চলে এসছে আমার সাথে, সবাই পিছনে পড়ে গেছে। আমরা আগে আগে আর কি মন্দিরের সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখে নিয়েছি। যাই হোক, সামনেই রথযাত্রা, সেই উপলক্ষেও অনুষ্ঠান আছে যা দেখলাম, কারণ 3টে রথ দাঁড় করানো রয়েছে সাইডে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এই যে প্রথমে ঢুকেই একটা মন্দিরের, প্রথম মন্দিরের দর্শন করছি আমরা। এখানে একটা প্রণামী বাক্স আছে আর জগন্নাথ দেবের একটা মূর্তি রয়েছে, খুব সুন্দর কারুকার্য। দরজাগুলো, মন্দিরের দরজাগুলো খুব সুন্দর বানিয়েছে, খুব বড় বড় মাপের দরজা, এবং দরজায় খুব ভালো কাজ করা, অনেক উঁচু হাইটের। আর ওখান থেকে প্রথম মন্দির থেকে বেরিয়েই সামনে একটা কৃত্রিম জলাশয় রয়েছে, যার মধ্যে পদ্ম পাতা দিয়ে খুব সুন্দর করে চাষ করে রেখেছে, খুব ভালো লাগছিল। অনেকেই ওইখানে বসে, জলাধারের পাশে বসে সময় কাটাচ্ছিল। আমরাও ওখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুললাম সবাই মিলে।
যাই হোক বন্ধুরা, দীঘার এই জগন্নাথ মন্দির মানে খুবই এখন ফেমাস দীঘায়, যার কারণে এখানকার পর্যটকদের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসছে এবং এখানকার হোটেল ব্যবসায়ী বিভিন্ন সমস্ত ধরনের হোটেল থেকে শুরু করে ট্রাভেল সমস্ত কিছু ব্যবসাদারদের খুবই ভালো হয়েছে এবং এখানকার মানুষের খুব উপকার হয়েছে, যেটা বুঝলাম। যাই হোক, খুব ভালো হয়েছে একটা মন্দিরকে কেন্দ্র করে সব কিছুই, এবং মন্দিরটা খুব সুন্দর লাগছিল এক একটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, খুব সুন্দর। দ্বিতীয় গল্প গিয়ে ঢুকছি, আমরা মন্দিরে প্রবেশ করছি। এখানে একটা বিষ্ণুর মূর্তি রয়েছে, এটা কী ধাতুতে বানানো সঠিক জানি না, তবে পাথর টাইপের কালো রঙের খুব মূল্যবান পাথর বা ওই ধরনের কিছুতেই বানানো বিষ্ণু শুয়ে আছেন। এবং প্রত্যেকটা মন্দিরের দরজা একই পরিকাঠামো, মানে খুব সুন্দর, দরজাগুলো খুব বড় মাপের এবং দরজাগুলো খুব ভালো কাজ করা। এবং এই জায়গাটাতে খুব সুন্দর লাগছিল ভিউটা। মন্দিরের অনেক চৌহদ্দি অনেকটাই এলাকা নিয়ে এবং কাজ চলছে সমস্ত দিকেই, বিভিন্ন টাইপের সব কনস্ট্রাকশান চলছে, সময় লাগবে ধীরে ধীরে আরও। মন্দিরের বাউন্ডারির মধ্যে দেখলাম একটা ফায়ার ব্রিগেডের গাড়ি দাঁড়িয়ে ছিল, বিভিন্ন টাইপের, এবং খুব ভালো টাইট সিকিউরিটি রয়েছে প্রশাসন থেকে, পুলিশ থেকে, সিভিক ভলেন্টিয়ার থেকে, সমস্ত কিছুই আছে। যাই হোক, আমাদের বয়স্ক যারা আমাদের সাথে এসছে, শ্বশুর শাশুড়ি, মাসি শাশুড়ি, প্রত্যেকেরই ভালো লেগেছে, বলল যে যাই হোক দীঘায় তো আর কি দেখব সমুদ্র। আর আমরা মেন মন্দিরে ঢুকে গেছি, জগন্নাথ বলরাম সুভদ্রার যেখানে মূর্তি রয়েছে, এখানে সবাই বাবিন তুলছিল এই সময় ক্যামেরা দিয়ে, বাবা তুমি দাঁড়া, তোমার ছবি তুলবো আমি। যাই হোক, এটা হচ্ছে শ্বশুরমশাই আমার। অনেক সকালে গিয়েছিলাম বলে খুব বেশি ভিড় ছিল না, আমরা খুব ফাঁকায় ফাঁকায় দেখতে পেয়েছি। কালকে যেমন ভিড় ছিল কল্পনার বাইরে, নো এন্ট্রি করে দিয়েছিল ওই রাস্তায়। আমরা ওল্ড দীঘা থেকে ফেরার পথে মানে অনেকটা ঘুরেই গিয়েছি নিউ দীঘাতে, একদম মন্দিরের কাছেই নো এন্ট্রি করে দিয়েছিল। যাই হোক, মন্দিরটা তো ঘুরে সবার ভালো লেগেছে বন্ধুরা। আর এই জগন্নাথ বলরাম সুভদ্রার এখানে একটা মিনিমাম ডিস্টেন্স থেকেই দেখতে হচ্ছে, সেখানে সিকিউরিটি আছে, আর তাছাড়া খুব একটা অসুবিধা নেই, ঠিকই আছে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিও যারা দেখছেন, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার পাশে থাকবেন। এখান থেকে আমরা আবার একটু সমুদ্র বিচে যাব, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বিচের ওখানে কিছুক্ষণ বসবো। আমাদের মোহনায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমার অফিসকালে দুজনা এসেছিলো, ওরা গিয়েছিল, বললো দাদা মোহনায় সেরকম কিছু দেখার নেই এই মুহূর্তে, কারণ মাছ আসছে না, ওদের এখন রেস্ট্রিকশান আছে, এই সময় মাছ ধরা বারণ, এরকম কিছু একটা শুনে এসছে ওখান থেকে, তাই আমরা আর যাইনি।
আমরা এখান থেকে সোজা বিচে যাব, নিউ দীঘার। এবং বাবিনের খুব উৎসাহ ছিল বেড়ানো নিয়ে। আবার বিচে এসেছি, বিচে এসেই তো জলে নেমে যাবে, ওকে ঠেকানোই যাচ্ছে না। যাই হোক, ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে, যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আর একটা